গত ১ জুলাই উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার মধ্যমপুর এলাকায় এক মহিলাকে নির্মমভাবে ধর্ষণ ও খুন করার ঘটনায় মূল অভিযুক্তকে অবশেষে বিহার থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, বাড়িতে একাই থাকতেন ওই মহিলা। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির ভিতরে ঢুকে দুষ্কৃতী প্রথমে তাকে ধর্ষণ করে, পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। তার দেহ কাপড়ে ঢেকে রেখে চলে যাওয়া হয়, এমনকি বাইরে থেকে ঘরের দরজায় তালাও বন্ধ করে দেয়। দুদিন ধরে মায়ের সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ায় কলকাতায় কর্মরত ছেলে সন্দেহ করেন। বাড়িতে এসে দরজায় তালা দেখে পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, মৃতার স্বামী বহু আগেই মারা গিয়েছেন। মহিলার কাছে টাকা ও গয়না ছিল, সেই লোভেই পরিচিত অভিযুক্ত যুবক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করে। পরে টাকা দাবি করলে মহিলা রাজি না হওয়ায় খুনের পরিকল্পনা করে সে। বসিরহাট থানার পুলিশ তদন্তে নেমে বিহারের বিরাল থানা এলাকা থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে মূল অভিযুক্ত আব্দুল হাসান মোল্লাকে। বৃহস্পতিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। আমি গ্রেপ্তার হয়েছে বিহার থেকে, বসিরহাট পুলিশ, বিহার পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার হয়েছে এবং বসিরহাট থানাতেই নিয়ে আসছে। কি নাম কিটা? আব্দুল হাসান মোল্লা। আচ্ছা, কি করে খুন করলো, কেন খুন করলো? আমার বৌদির কাছে, মানে আমার বৌমার কাছে অনেক টাকা পয়সা ছিল, যেটা ওর জমি বিক্রি করেও টাকা নিয়ে এসেছিলো বাপের বাড়ি থেকে, আর কিছু ব্যাংকের গচ্ছিত টাকা ছিল। সেই টাকাগুলো নেওয়ার জন্য ও প্রচণ্ডভাবে চাপ দেয় এবং মিথ্যার একটা সম্পর্ক তৈরি করে ওর সাথে। এবার সেই টাকা পয়সা দিতে চাচ্ছিল না বলেই ওর সাথে মানে মিশে ওই টাকা পয়সা আত্মসাৎ করার জন্য ওর সাথে সম্পর্ক করে, এবং ওকে আমাদের মনে হয় ওকে ধর্ষণ করে, ওকে টোটাল কোনো টাকা নেই, ওর আলমারিতে জমির দলিল, আমার ভাইয়ের ডকুমেন্টস কিছুই নেই, সব টাকা পয়সা সব কিছু নিয়ে চলে গেছে। আমরা চাই ওর চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যে ওর এমন শাস্তি হোক যাতে এটা দেখে আর কেউ এমন কাজ না করতে পারে।